দেখো, ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দলকেই যদি টপে থাকতে হয় তাহলে দুটো দলকেই কিন্তু জয় তুলে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা আমরা লাস্ট দেখেছি, তাতে দুটো দলকে দেখেছি। খেলোয়াড়রা ফিরে আসার পরে মোহনবাগানের ব্যাপারটাও আমরা যেরকম দেখলাম, ইস্টবেঙ্গলের ব্যাপারটাও আমরা দেখেছি। তাদের উইন্ডোতে দুটো খেলোয়াড় চলে যাওয়ার পরেও তারা সৌভিককে বাদ দিয়ে যে ফুটবলটা খেলেছে সেটাও আমরা দেখলাম। মোহনবাগানের কাজটা খুব কঠিন এই কারণে বলছি, 5 জন খেলোয়াড়, প্রথম সারির 5 জন খেলোয়াড় কালকে মোহনবাগানকে সার্ভিস দিতে পারবে না, ইনজুরি এবং কাট সমস্যা। আমি আনোয়ারের কথা বলবো। আনোয়ারের যে চোটটা নিয়ে ও মাঠ থেকে বেরিয়েছে বড় ম্যাচে, ও কবে ফিট হবে সেটা সময় বলবে। কারণ একজন খেলোয়াড় হিসেবে বলতে পারি আমাদের দুটো ইনজুরি নিজে খুব ভোগায় আমাদের। একটা হচ্ছে হ্যামস্ট্রিং, আরেকটা হচ্ছে কুচকি গ্রন, যেটাকে আমরা বলি। আমি জানি না ওর ইনজুরিটা কোন জায়গায় রয়েছে, ও কবে আসবে সেটা সময় বলবে। তবে কালকের ম্যাচে ওকে যে পাচ্ছে না হাবাস, এটার একদম 100%। এছাড়াও কাঠ সমস্যা রয়েছে, লিস্টন কোলাসোকেও পাচ্ছে না মোহনবাগান। এটা একটা বড় ধাক্কা। এই প্লেয়ারটা খুব ভালো খেলোয়াড়। তো সেদিক থেকে বলতে পারি লিগের একেবারে তলার দিকের দল হায়দ্রাবাদ, তার সাথে না জেতাটা খুব একটা অসুবিধা হওয়া উচিত নয় মোহনবাগানের, কারণ যেহেতু ঘরের মাঠে তারা খেলবে এবং এখন আর পেছনের দিকে তাকালে চলবে না। মোহনবাগানকে পরপর কিন্তু জয় তুলতে হবে। হাবাস খুব অভিজ্ঞ কোচ, তিনি জানেন কীভাবে করতে হবে। তো আমার মনে হয় হুগো মোমো ফিট আছেন, তাকে হয়তো তিনি ব্যবহার করতে পারেন কালকে। স্ট্র্যাটেজি কী হবে সেটা কোচই ঠিক করবেন। তবে জেতা ছাড়া কিন্তু মোহনবাগানের কোনো রাস্তা নেই। মোহনবাগান যে জায়গায় আছে, মোহনবাগান যদি পরপর জিতে যায় মোহনবাগান কিন্তু টপে চলে যাবে। আবার অনেক কম খেলা রয়েছে মোহনবাগানের জয়টা হচ্ছে কালকে খুব জরুরি, এই কারণে যেহেতু লিগের একেবারে তলার দলটার বিরুদ্ধে তাকে খেলতে হবে। শোনো, একটা কথা তোমায় বলি, প্রত্যেক দলই একজন করে বিদেশি, 2 জন করে বিদেশি ভালো ফুটবল খেলছে, সব দলই আছে। মোহনবাগান ডিফেন্স গত ম্যাচে খারাপ খেলেনি, আমার খারাপ লাগেনি হামিলদের খেলা। সেদিক থেকে বলতে পারি কোনো সেরকম কোনো ভাবনার ব্যাপার নেই। কারণ আমাদের মানে দুর্গের যে শেষ প্রহরী আমাদের গোলরক্ষক বিশাল কায়, ভীষণ বড় ভরসা। এবং আমার মনে হয় যে ভালোই হবে, কারণ হামিলের পাশ থেকে যে গোলটা সাদিকও করেছিল তোমরা দেখেছো, যে একটা অসাধারণ মুভ ছিল ডিফেন্স থেকে উঠে এসে ওইভাবে বলটিকে বাড়িয়ে দেওয়া। এটা একটা ওকে আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে। হামিল খারাপ খেলেনি। আর তুমি যে বললে যে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের কথা, তাকে রুখে দেওয়ার মতো ডিফেন্স হাবাসের আছে। দেখো, রিজার্ভ বেঞ্চে তো তোমার ভালো খেলোয়াড় তো আছে এবং তাদের তো কাছে তাদের সুযোগ, এই কিনাররা যে সুযোগটা পাচ্ছে তাদের ওটা ক্যাশ করতে হবে। জুনিয়র যাদেরও খেলাবে তাদের কাছে তো এটা একটা চ্যালেঞ্জ, তারা ভালো, তো এরকম একটা সুযোগ তারা পেয়ে যাচ্ছে এবং আমার মনে হয় ভালোই হবে, খারাপ হবে না। যারা সুযোগ পাবে তারা ভালো ফুটবলই খেলবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।